ইবাদত কবুল হতে হলে যুক্তি লাগে না। আসলুল ইবাদতি আত-তাওকিফ। ইসলামী শরীয়তে অনেকে বলে হুজুর আপনি কোনটা বেদাত, আপনি তো মাইকে ওয়াজ করেন এটাও বেদাত, আপনি চশমা পিনতেছেন এটাও বেদাত, আপনি মোবাইল চালাইলে এটাও বেদাত। শুনেন, বেদাত হয় ইবাদতে। এই মাইক ওয়াজ করা না করা এটার সাথে সওয়াব গুনার কোনো সম্পর্ক নাই। মাইক হরাইছি, দুনিয়ার কোনো আলিমা কইছেন নি যে মাইক ওয়াজ হলে 10 নেকি আর মাইক ছাড়া ওয়াজ হলে 20 নেকি, এটার সাথে সওয়াব গুনার সম্পর্ক না। শুনেন, যেই জিনিসটা ইবাদত না এটার ক্ষেত্রে ইসলামী শরীয়ত আর মূলনীতি আসলো সেই আলিবাহা, সব জিনিস হালাল। এখন আপনি যদি বলেন মাইকে ওয়াজ করা হারাম, দলিল লাগবে, এই দলিল নাই এজন্য জায়েজ। কিন্তু আপনি যখন কোন স্থানকাল নির্ধারণ করে কোন ইবাদত করতে যাইবেন, আসলুল ইবাদতি আত-তাওকিফ। ইবাদত আপনি নিজে যেভাবে মন চাই ভাবে করলে হবে না, দেখতে হবে নবী সাহাবী করেছেন কিনা। যদি খায়রুল কুরুনের প্রমাণ না থাকে ওটার নাম বেদাত। যেমন ফজরের আগে সুন্নাত খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি জামাতে পড়তে চান, দেখতে হবে নবী সাহাবী থেকে প্রমাণিত কিনা। নবী সাহাবী থেকে প্রমাণিত না, এজন্য এটা বেদাত। দুরূদ শরীফ খুবই ভালো ইবাদত, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আজানের আগে আপনি দুরূদ শরীফ পড়তেছেন এবং এটাকে লাজিম বানিয়ে নিয়েছেন প্রত্যেক নামাজের আগে, প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজান ছিল কিনা? নাই হয়েছেন। আজান ছিল কি ছিল না? এবার দেখাতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের আগে দোয়া দুরূদ নবীর যুগে ছিল কিনা। যদি হাদিস দেখাতে না পারেন এটার নাম বেদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন নামাজ, দুরূদ, সালাম এগুলো আজানের আগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আজানের পরে দুরূদ পড়বে আর আল্লাহুম্মা রাব্বা হাদি দাওয়াতি তাম্মা এই দোয়াটা পড়বে, হাল্লাত লাকুম শাফাআতি, তাদের সকলের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুতরাং আমরা দুরূদ পড়ব আজানের পরে। বলেন, দুরূদ পড়ব আজানের আগে। প্রশ্ন নম্বর 2, জানাজার পরে লাশ কবরে নেওয়ার আগে দোয়া কোরআন হাদিসে আছে কি? ভাই এটা তো যারা করেন তারাও নিজেদেরকে হানাফি মাযহাবের অনুসারী দাবি করেন। তো আপনি হানাফি মাযহাবের ফতোয়া বাজ্জাজিয়া খুলেন, ইমাম কারদারির ফতোয়া বাজ্জাজিয়া খুলেন, আপনি ফতোয়া ইমাম ইবনে নুজাym মিসরাল বাহরুর রায়েক খুলেন, ফতোয়া আলমগীরি খুলেন, আর ফতোয়া শামী খুলেন। ইয়ার সুস্পষ্ট ভাষায় লেখা আছে লা ইয়াদউ বা'দাল জানাজা, লা ইয়াদউ বা'দাল জানাজা। ইমাম কারদারি সুস্পষ্ট ভাষায় বলেছেন লা ইয়াদউ বা'দাল জানাজা, জানাজার পরে আর কোনো দোয়া নাই। আমরা না হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম এটার সমাধান দিয়ে দিয়েছেন। আমি কি সমাধান দিব? আমি তো ভাই মুকাল্লিদ, এটা তো সমাধানকৃত মাসালা, এটা নিয়ে নতুন করে ফিতনার কি আছে? আপনি লাশ দাফন করার পরে দোয়া করেন, এটা হাদিসে আছে। কিন্তু জানাজার পরে আর কোনো দোয়া হাদিসেও নাই, আমাদের হানাফি মাযহাবেও নাই। হাদিস যেগুলো বলে যে ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু বিদ-দুআ, ওটাই তো হাদিস না? এটা ইবনে মাজাহ আসছে। ইমাম ইবনে মাজাহ হাদিসটা আনেছেন বাবু দুআ লিল মাইয়িতি ফিস সালাত, লিস সালাত না ফিস সালাত, নামাজের মধ্যে দোয়া করা সংক্রান্ত অধ্যায়। এটা ফায়দা যায়, এটা নিয়ে আমাদের প্রচুর আলোচনা আছে ভাই। আচ্ছা, আরো দুইটা দল নিয়ে প্রশ্ন করেছেন, এগুলো নিয়ে অনেক লম্বা সময়, আজকে আর থাকুক। আমি অনেক দূরে যাব, আবার কালকে সকালে যাবো রাজশাহী। আল্লাহ আর আমার বড় ভাই মুফতি মুশাহিদ কাসিম হাফিজুল্লাহ তিনিও চলে আসছেন, শানদার আলোচনা হবে। আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ইলমে দিন কেমনে উঠাবেন? কেমনে উঠবো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের কিতাবুল ইলম পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন বাবুন কাইফা ইউকবাজুল ইলম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামত রাজির একটা আলামত, আল্লাহ দুনিয়া থেকে কোরআনের ইলম হাদিসের ইলম উঠিয়ে নেবেন। এত এত বই থাকতে কেমনে উঠবে? ইমাম বুখারী পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন বাবুন কাইফা ইউকবাজুল ইলম, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দিন কিভাবে উঠাবেন। হাদিস এনেছেন ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ফাত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসআলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি। আল্লাহ রাব্বুল আলামিন আলেমের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। ভাইয়া রাত্রে ঘুমাইছেন আর ফজরের সময় উঠে দেখবেন সারা জীবন যা পড়ছেন সব ভুলে গেছেন। মোবাইলে যেমন আপনি ফরগেট দিলে, আপডেট দিলে সব ডিলেট, এরকম না যে বরুণার ফিস সাহেব রাত্রে ঘুমাইছেন আর সকালে উঠে দেখছেন সব ডিলেট, এতদিন যা পড়ছি সব ডিলেট। আল্লাহ ইলমের সফটওয়্যার ডিলেট করে দুনিয়া থেকে ইলম উঠাবেন না। তাহলে প্রশ্ন হলো ইলম উঠাবেন কেমনে? ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠাবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আলেমদের প্রয়োজন মানুষ অনুভব করবে না, আলেমরা আস্তে আস্তে দুনিয়া থেকে চলে যাবেন। মানুষ আলেম বানাবে কাদেরকে জানেন? ফাত্তাখাযান নাস রুউসান জুহালা। শুদ্ধ করে কোরআন করতে পারে না, এক পৃষ্ঠা আরবি পড়তে পারে না, বোম মারলে আসমাউর রিজাল বুঝবে না, বোম মারলে জরাহ তাদিল বুঝবে না, বোম মারলে ইলালুল হাদিস বুঝবে না, বোম মারলে তবাকাত বুঝবে না, বোম মারলে কিচ্ছু ইলাল বুঝবে না, কিন্তু বড় বড় শায়েখ হয়ে যাবে। আরে আপনার নাম কইেন না, পরে দাঁড়ান। কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, দেখবেন বিশাল বড় আল্লামা হয়ে মানুষকে মোটিভেশনাল স্পিকিং দিচ্ছে। কোরআন শরীফ এক লাইন শুদ্ধ করে পড়তে পারে না, বিশাল পিরানে পীর, শুধু পিরানে পীর না, শরীয়তে দস্তগীর। কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই, খাজা বাবার তরিকতের 1 নম্বর পীর, 12 আউলিয়ার 12 পীরের 12 তরিকার কারামত প্রাপ্ত। এদের পিছনে মানুষ যখন দৌড়াবে, কোরআন পড়তে পারে না, পীর হয়ে যাবে, হাদিস পড়তে পারে না, আল্লামা হয়ে যাবে, বড় বড় গাউস কুতুব জামান যখন মানুষ হয়ে যাবে, এদের পিছনে মানুষ যখন দৌড়ানো শুরু করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদাল্লু, এগুলো পথভ্রষ্ট, ওয়া আযাল্লু, তাদেরকে যারা অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। আজকে বাংলাদেশে মানুষ দুই সিস্টেম। এক সিস্টেম হইল, না কোরআনের ইলম আছে, না হাদিসের ইলম আছে, না শরীয়ত বুঝে, না মারিফত বুঝে, না ফিকহ বুঝে, না ফতোয়া বুঝে, না আকীদা বুঝে, কিচ্ছু বুঝে না, আমাদেরকে কিছুক্ষণ গালিগালাজ করতে পারে। তার যোগ্যতা কি যে দেওবন্দি আলেমদেরকে কি গালিগালাজ করতে পারে? বিশাল বড় বক্তা, বিশাল বড় পীর। আমরা তো টুপি পরছি একটা ছোট, হে পড়ব মনে করেন 5 হাত লম্বা, চাউল 6-7 কেজি জায়গা হইবে, আছে না নাই? আবার আরেক সিস্টেম দেখেন, কেউ মনে করেন মধু বিক্রি করে, ভালো জিনিস, এটা খুব ভালো জিনিস। কেউ মনে করেন ঘি বিক্রি করে, খুবই ভালো জিনিস। কেউ মনে করেন সরিষার তেল বিক্রি করে, খুবই ভালো জিনিস। এখন কেউ যদি মধু বিক্রি করে, সরিষার তেল বিক্রি করে, বা কোনোভাবে যদি তার 1-2টা কন্টেন্ট ভাইরাল হয়ে যায়, আর 1-2টা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, কিছুদিন পরে দেখবেন সাবও ওয়াজ আরম্ভ করেছেন, সাবেও ফতোয়া দেওয়া শুরু। সব কিয়ামতের আলামত, সব কিয়ামতের আলামত। কারণ মানুষ যখন আলেমদের থেকে অমনোযোগী হয়ে যাবে, এজন্য আলেমদের এত শয়তান। হাদিসে আসছে, দিন যখন শেষ হয়, শয়তান তো আর একটা না, বড় শয়তান না হয় একটা, বিতাড়িত শয়তান তো একটা, তার আওলাদ তো আছে। কারণ শয়তান তো জিনের একটা জাতি, দুষ্টু জিন যারা, এদেরকে শয়তান বলে। শয়তান বড়টা প্রত্যেকদিন বসে যে আজকে কে কি কাজ করে আসো হিসাব দাও। বড় শয়তান চেয়ারে বসা। কেউ বলে হুজুর স্বামী স্ত্রী লাগাই দিছি, ভালো কাজ করছো। কেউ বলে আজকে 2 গ্রামে লাগাই দিছি, ভালো কাজ। একজন কয় আমি কিচ্ছু করতে পারি না, এক বুড়া শয়তান। এক ছাত্র মাদ্রাসায় যাইতেছিল, হেরে বুঝাই বুঝাই মাদ্রাসা থেকে বাইরে নিয়ে নিয়েছি। বড়টা উঠটা কয় তুই তো কাজের কাজ করছ, আয় বেড়া তুই আমার সাগরিত্যর সাথে বুক মিলাই। কেন? কারণ আওয়ামকে যখন আলেমদের থেকে বিচ্ছিন্ন করা যাবে, বুঝেন সহজ কথা, এই আলেমরা তো সংযোগ লাইন, এই সংযোগ লাইন এক আংটা আরেক আংটা, এক আংটা আরেক আংটা, এক আংটা আরেক আংটা, এক আংটা আরেক আংটা। আপনাকে ওই আংটা করে 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 একজন থেকে আরেকজন, বিহি কাল হাদাসানা, তিনি তার উস্তাদ, তিনি তার উস্তাদ, তিনি তার উস্তাদ, তিনি তার উস্তাদ, এইভাবে তো সরওয়ারে কায়নাত পর্যন্ত ওই সংযোগ লাইন তো আপনাকে নিয়ে যাবে মদিনা পর্যন্ত। শয়তান চায়, ইসলাম বিদ্বেষীরা চায় জনগণ থেকে, জনগণকে আলেমদের থেকে যত অমুখাপেক্ষী করতে পারবে, যত আলেমদের থেকে সংযোগ বিচ্ছিন্ন করতে পারবে, ওই জনগণকে তত সহজে বিভ্রান্ত করা যেতে পারে। সুতরাং এ সকল মাদ্রাসা যতদিন থাকবে, সহজ কথা, এই সকল মাদ্রাসা যতদিন থাকবে পৃথিবী থাকবে, মাদ্রাসা থাকবে না পৃথিবী থাকবে না। মাদ্রাসায় তালিম তাআল্লুম যতদিন থাকবে, এজন্য পৃথিবী টিকে আছে বলেই, ওই যে বলছিলাম এদের জন্য মাসে দোয়া করে, এদের জন্য ফেরেশতারা ডানা বিছাই দেয়। কেন? কারণ যতদিন কোরআন হাদিসের একাডেমিক চর্চা দুনিয়াতে থাকবে, আল্লাহর জাতের নামের কসম করে বলি, ততদিন পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে। একটা গুরুত্ব, এজন্য আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। কারা কারা ওয়াদা দিকে হাত তুলেন। দ্বিতীয় যে কথা হলো, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যে করুণ হালত, এখন আমাদের দেশের শিক্ষা সিলেবাসে যা যোগ করা হয়েছে, এগুলা নিয়ে আমার লম্বা আলোচনা আছে, আপনারা শুনে নিয়েন। সেই শিক্ষা ব্যবস্থায় আমাদের বাচ্চাদের ভবিষ্যতের তাহজিব, তামাদ্দুন, ঈমান নিয়ে আমাদের সকলের চিন্তিত হওয়ার প্রয়োজন আছে না নাই? বড় আসতে বললেন। আজকে আপনারা দেখেন
গত বছর বিবর্তনবাদ ঢুকিয়েছিল, এটা বাদ দিয়েছে। এবার ট্রান্সজেন্ডার ঢুকিয়েছে। শুধু ট্রান্সজেন্ডার না, ট্রান্সজেন্ডারের সাথে আরো অনেক 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 বিষয় যোগ করে দিয়েছে। সুতরাং আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিরাপদ করার জন্য, আমাদের বাচ্চাদের তাহাফুজের দিনের হেফাজতের জন্য, আমাদের বাচ্চাদের আকীদার হেফাজতের জন্য, আমাদের বাচ্চাদের কাছে প্রকৃত ইসলাম পৌঁছে দেওয়ার জন্য, আমাদের বাচ্চাদেরকে পরিপূর্ণ মুসলমান বানানোর জন্য, সহজ কথায় আমাদের বাচ্চাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। যদি আপনি মনে করেন যে মাদ্রাসায় হুজুর বানাবো না, বানাইয়েন না। ভালো করে বুঝেন। আপনি যদি মনে করেন আপনার সবার মতো হুজুর বানাবেন না, বানাইয়েন না, দরকার নাই। আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, বানান। আপনার ছেলে মোটর বানানো শিখবে। আমাদের সামনে খেলা অনেকগুলো আছে, অনেক বড় বড় যুদ্ধ হবে, আমাদের অস্ত্রের দরকার। আপনার ছেলে অস্ত্র বানানো শিখুক। কিন্তু অস্ত্র বানানো শিখতে গিয়ে ইমান হারাইলে হইব? এজন্য শুনেন, 1 বছরের জন্য মাদ্রাসায় দিবেন, 2 বছরের জন্য মাদ্রাসায় দিবেন, 3 বছরের জন্য নুরানিতে দিবেন। ইসলামের সব যখন তার মাথায় বসে যাবে, বসে যাওয়ার পর আপনি ওই বাচ্চাকে পরবর্তীতে স্কুলে দেন, সফটওয়্যার সব ক্লিয়ার আছে, কোনো সমস্যা হবে না। এজন্য আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমি অনেক দূরে যাব। আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে না আমিন। সকল করে কোরআন এবং হাদিসে আছে কি শুনেন, আমল আবেগে চলে না, ইসলাম চলে দলিলে। ইসলাম চলে কিসে? দলিলে। আচ্ছা বলেন, জামাতে নামাজ পড়ার ফজিলত হাদিসে আছে না নাই? একাকী নামাজ পড়া উত্তম না জামাতে নামাজ পড়া উত্তম? এবার আপনি বুঝেন, ফজরের নামাজের সুন্নতের গুরুত্ব শরীয়তে অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। আচ্ছা বলেন, ফজরের নামাজের ফজিলত, ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নতের ফজিলত ইসলামে আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? জামাতে নামাজ পড়ার ফজিলত ইসলামে আছে না নাই? এবার আপনি কি করলেন, যে যেহেতু ফজরের নামাজের গুরুত্ব বেশি, সুন্নতের গুরুত্ব বেশি, আবার জামাতে নামাজ পড়ার গুরুত্ব আছে, এক কাজ করি, আজ থেকে ফজরের আগের 2 রাকাত সুন্নত সবাই মিলে জামাতে পড়ুন ইনশাআল্লাহ। না, এখন যদি ফজরের আগের 2 রাকাত সুন্নত জামাতে পড়ে, এটা সুন্নত না বেদাত? আর আসতে বলেন, কেন বেদাত? এ কাজ তো ভালো, কাজ জামাতে নামাজ পড়তেছে। বুঝেন, আপনি বললেন যে কাজ তো ভালো, কাজ জামাতে পড়তেছে, সুন্নত তো জামাতে পড়তেছে। শুনেন,